দিনে যে কোনো সরকার দলীয় ছাত্র সংগঠন এই ক্যাম্পাসকে জিম্মি করে রাখে, এই ক্যাম্পাসে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা যারা আসেন তাদেরকে জিম্মি করে রেখে সরকার দলীয় ছাত্র সংগঠনগুলো তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে। আমরা দেখেছি বিগত দিনে এই বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আমাদেরকে অভিভাবকের দায়িত্ব পালন করার কথা, সে প্রশাসন ছাত্রলীগের কিংবা বিগত দিনের ছাত্র দলের সরকারি কর্মকাণ্ড কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড তাদেরকে পাহারা দেওয়ার জন্য সেই প্রশাসন কাজ করেছিল। আমরা দেখেছি প্রশাসন কখনোই শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে নাই, কিন্তু এই ছাত্ররা জীবন দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে একটা সংস্কৃতি পরিবর্তন ঘটিয়েছিল। আমাদের কি কথা ছিল? আমাদের কথা ছিল ক্যাম্পাসে একটা আমূল পরিবর্তন আসবে, ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নির্বাচিত হবে, ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নির্বাচিত হলে শিক্ষার্থীরা অবহেলিত, নিগৃহীত, নিষ্পেষিত থাকবে না। আমরা অনেক আশা দেখেছিলাম, আমরা অনেক ভরসা দেখেছিলাম। একটা ফ্যাসিবাদী রেজিমে আমরা পতন ঘটিয়েছিলাম শিক্ষার্থীরা জীবন দিয়ে, কিন্তু অগাস্ট পরবর্তী যে প্রশাসন বসেছিল তারা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা বলতে চাই গণঅভ্যুত্থানের যে প্রসপারিটি ছিল, যে স্পিরিট ছিল, সেটা হচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধি নিশ্চিত করা, শিক্ষার্থীদের জন্য একটা আমূল পরিবর্তন নিশ্চিত করা, শিক্ষার্থীদের জন্য শিক্ষাঙ্গন নিশ্চিত করা, যে শিক্ষাঙ্গনের শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকবেন, যে শিক্ষাঙ্গন আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কেন্দ্র করে গড়ে উঠেছে, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপেক্ষিত, সবচেয়ে বেশি নিগৃহীত, সবচেয়ে বেশি বঞ্চিত। বিভিন্ন সময় দেখতে পাই আমাদের নারী শিক্ষার্থীরা এই ভবঘুরেদের দ্বারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা কিন্তু শারীরিকভাবে লাঞ্ছিতের শিকার হয়। এটা একটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হতে পারে না। দিন যত যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার পরিবেশ ততটা খারাপ দিকে যাচ্ছে। সাম্য ভাইয়ের তার 11 দিন হবার পরেও এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নিরাপদ ক্যাম্পাসের কোনো প্রস্তাবনা আমাদের সামনে হাজির করতে পারে নাই। আমরা মনে করছি এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তার প্রতি অবহেলা করছে, এর কারণ হচ্ছে শিক্ষার্থীদের কোনো যৌক্তিক এবং ভ্যালিড প্রতিনিধি ওই পলিসি মিটিংয়ে উপস্থিত না থাকা। শিক্ষার্থীরা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে পলিসি মিটিংয়ে উপস্থিত থাকতো তাহলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য অনিরাপদ হতো না। আমার বোনেরা রাত্রিবেলায় হলে যেতে অনিরাপত্তা বোধ করতো না। আমরা বারবার বলেছি নিরাপদ ক্যাম্পাস যদি নিশ্চিত করা না যায় তাহলে আপনার ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে না। আপনার শিক্ষার্থীদের যদি ন্যূনতম একটা নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, আমরা বলতেছি দেখেন আমাদের ক্যাম্পাসে প্রায় 52% নারী শিক্ষার্থী, কিন্তু ওই নারী শিক্ষার্থীরা নিজের ক্যাম্পাসে নির্বিঘ্নে চলাচল করতে পারে না। তারা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে, একটা ভয়ের মধ্যে থাকে, কখন ভবঘুরে কখন মাদকাসক্ত তারা সেই হেনস্থার শিকার হবে। আমরা দেখেছি অনেক মেয়েকে গলা টিপে ধরে, কিন্তু সেই প্রশ্ন বসে বসে কি করতে সেটা আমরা আজকে জানতে চাই। আজকে সব তাল বাহানা সব কিছু সাইডে রেখে আজকে আমাদেরকে জিজ্ঞাসাবাদের আপনাকে মুখোমুখি হতে হবে যে আপনি কি করতেছেন। আপনি তো বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, আপনি তো বেশি, আপনাকে তো আমরা বসে আছি, আপনাকে সাধারণ শিক্ষার্থীরা বসেছে। আপনি যদি ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে আমার মনে হয় না, আমাদের মনে হয় না আপনি এখানে বসার কোনো যোগ্যতা রাখেন।